এক কোটিপতি যুবক তার বিলাসবহুল ভিআইপি গাড়িতে দ্রুত গতিতে যাত্রা করছিল। রাস্তার পাশে আবর্জনা সংগ্রহ করতে দেখা মিলল এক বয়স্কা মায়ের সাথে। সত্যতা প্রকাশ পেলে মানুষের হৃদয় ক্ষিপে উঠল এবং মানবিকতা যেন নড়ে চড়ে বসল। প্রিয় সঙ্গীরা, এই ঘটনাটি একটি বাস্তবিক কাহিনী পশ্চিমবঙ্গের কলকাতা নগরীর, যেখানে কলকাতা মহানগরীর প্রভাতকাল সর্বদা মতো ছুটোছুটি করে চলছিল। প্রশস্ত পথে ঝকঝকে যানবাহনগুলো ছুটে যাচ্ছিল এবং প্রত্যেক ব্যক্তিকে কোনো না কোনো গন্তব্যে পৌঁছানোর জন্য অধৈর্য হয়ে উঠছিল। এই জনসমাগম এবং দ্রুততার মধ্যখানে একটি কৃষ্ণবর্ণের ভিআইপি যান ট্রাফিককে ছিন্ন করে অগ্রসর হচ্ছিল। যানের পশ্চাতের আসনে উপবিষ্ট ছিল রাহুল। রাষ্ট্রের সুপরিচিত বাণিজ্যিক ব্যক্তিত্বদের মধ্যে তার নামোল্লেখ করা হতো। কোটি কোটি অর্থের ব্যবসায়িক সাম্রাজ্য, বিশালাকার সভা সম্মেলন, উচ্চ মূল্যের পোশাক, টেলিফোনে অবিরাম বাজতে থাকা ডাক। বাহির থেকে পর্যবেক্ষণ করলে যে কোনো ব্যক্তি বলতো যে রাহুল জীবনের সমস্ত কিছু অর্জন করে ফেলেছে। চালকটি আস্তে করে উচ্চারণ করল, সাহেব, আজকের সময়সূচি অত্যন্ত ব্যস্ত। প্রথমত বোর্ডের সভা, তারপরে স্থান পরিদর্শন এবং সন্ধ্যাকালে সাক্ষাৎকার। রাহুল কোনো দিকে তাকিয়ে না দেখে কেবলমাত্র মস্তক নাড়িয়ে সম্মতি জানাল। তার দৃষ্টিপাত জানালার মধ্য দিয়ে বাইরের দিকে ছিল, তবে চিত্ত কোথায় যেন বিচরণ করছিল। সে প্রতিবিম্বে স্বয়ংকে অবলোকন করল। মুখমণ্ডলে আত্মপ্রত্যয় ছিল, তবে চক্ষুর কোণে একটি বিচিত্র ধরনের অবসাদও গোপন হয়েছিল। মাঝে মাঝে এমন ঘটে যে ব্যক্তি অত্যন্ত উচ্চস্তরে উন্নীত হয়, তবে অন্তরে কোনো কিছু শূন্যতায় ভরা থেকে যায়। রাহুলের সাথেও এমন কোনো ঘটনা ঘটেছিল। টেলিফোন বেজে উঠল। কোনো এক বিশালাকার গ্রাহকের আহ্বান ছিল। রাহুল পেশাদারি স্বরে সংলাপ করল, হাস্য করল, বিশ্বাস প্রদান করল, চুক্তিগুলো নিশ্চিত করল। আহ্বান সমাপ্ত হওয়া মাত্র সে গভীর নিঃশ্বাস গ্রহণ করল। যানটি একটি সংকেতে স্থির হয়ে গেল। জনাকীর্ণতা, সিঙ্গার ধ্বনি, পথের প্রান্তে উপবিষ্ট ব্যক্তিগণ, ঠেলা বিক্রেতা, শ্রমিক, এই সব কিছু এখন রাহুলের জগতের অংশ ছিল না। সে এই জনসমাগম থেকে অনেক অগ্রসর হয়ে গিয়েছে, অথবা সম্ভবত সে তাই ধারণা করত। সংকেতটি সবুজ হয়ে উঠল। যানটি অগ্রসর হয়ে গেল। রাহুলের চিত্ত অকস্মাৎ ভূতকালের দিকে ধাবিত হয়ে গেল। সেও এককালে এমন ছিল। দরিদ্র সাধারণ কোনো পরিচয় ছাড়াই তার বাল্যকাল একটি ক্ষুদ্র গ্রামাঞ্চলে অতিবাহিত হয়েছে। কাদামাটির নির্মিত গৃহ, ছাদ থেকে জল পড়া এবং একমাত্র আশ্রয় তার মাতৃদেবী, যিনি তাকে শিক্ষা প্রদান করেছেন, ক্ষুধার্ত হয়ে থেকেও তাকে আহার করিয়েছেন, যিনি খেতে শ্রম করেছেন, অন্যের গৃহে পাত্র ধুয়েছেন, কেবলমাত্র এই কারণে যে তার পুত্র যেন কখনো কারো সম্মুখে হাত প্রসারিত না করে। রাহুলকে এখনও স্মরণ আছে কিভাবে মাতৃদেবী ছিন্ন চপ্পলে তাকে বিদ্যালয়ে রেখে যেতেন এবং সে লজ্জায় শির নত করে নিত। সম্ভবত সেখান থেকেই কোনো কিছু পরিবর্তিত হয়ে যেতে আরম্ভ করেছিল। নগরে আগমন করে সে পশ্চাতে দৃষ্টিপাত করেনি। দিবারাত্রি কঠোর পরিশ্রম করেছে, পতিত হয়ে সামলে উন্নত হয়েছে। অর্থ এসেছে, খ্যাতি এসেছে, পরিচিতি গড়ে উঠেছে। কয়েকটি বর্ষ পর সে মাতৃকে নগরে নিয়ে আসে। মাতৃদেবী প্রথমবার উত্তোলক যন্ত্রে উপবিষ্ট হয়েছিলেন। প্রথমবার এমন কক্ষে নিদ্রিত হয়েছিলেন, কিন্তু মাতৃদেবী আনন্দিত ছিলেন না। তাকে নগরে দ্রুতবেগ বোঝা যাচ্ছিল না। তাকে উচ্চ ভবনসমূহের মধ্যে শ্বাসরোধ হয়ে আসছিল। সে প্রভাতে শীঘ্র উঠে উঠান অনুসন্ধান করত, কিন্তু সেখানে কেবলমাত্র প্রাচীর ছিল। রাহুলকে ক্রমশ মনে হতে শুরু করল যে মাতৃদেবী তার জগতে সামঞ্জস্যপূর্ণ নয়। সভায় যাওয়ার সময়ে মাতৃদেবীর পুরাতন বস্ত্রে দ্বারে অবস্থান করা তাকে অদ্ভুত মনে হতো। মাঝে মাঝে সঙ্গী আসলে মাতৃদেবীর ভাষায় কথা বলা এবং সরল প্রশ্ন তাকে অস্বস্তিকর করে তুলত। সে মাতৃদেবীর প্রতি বিরক্ত হয়ে উঠতে শুরু করল। একদিন সে স্পষ্টভাবে বলল, মাতৃ, আপনার এখানে অবস্থানের অভ্যাস গড়ে উঠবে না। মাতৃদেবীর কোনো উক্তি করেনি। কয়েকটি দিবস পর রাহুল টিকিট ক্রয় করে দিল, বলল গ্রামাঞ্চলে নির্মলতা বিদ্যমান,
সেখানে অবস্থান করুন। মাতৃদেবী তার চক্ষুতে দৃষ্টি নিক্ষেপ করলেন। কোনো জিজ্ঞাসা করেনি, কোনো নালিশ নয়, কেবলমাত্র বলল, সঠিক আছে পুত্র। সেই দিবসে মাতৃদেবী প্রথমবার অবলোকন করল যে তার পুত্র অত্যন্ত মহান ব্যক্তি হয়ে উঠেছে, এতটাই মহান যে তার জগতে মাতৃদেবীর জন্য স্থান সংকীর্ণ হয়ে পড়েছে। রাহুল ধারণা করেছিল মাতৃদেবী গ্রামাঞ্চলে গিয়ে সুস্থ হয়ে উঠবে। মাতৃদেবী সেই দিবসে রেল স্টেশনে উপস্থিত হয়েছিল, কিন্তু গ্রামাভিমুখী রেলযানে আরোহণ করেনি। রেলযান প্ল্যাটফর্মে অবস্থিত ছিল। ব্যক্তিগণ তাদের কক্ষে আরোহণ করছিল। শীষ বাজতে শুরু হয়েছে, কিন্তু মাতৃদেবীর পদক্ষেপ অগ্রসর হয়নি। টিকিট তার হস্তে ছিল, অঙ্গুলিতে দৃঢ়ভাবে আবদ্ধ, কিন্তু চিত্ত সেই টিকিটের সাথে ছিল না। তার চিত্ত ভারাক্রান্ত ছিল, ভারী ছিল, যেন সে কোনো এমন নির্ণয়ের সম্মুখে অবস্থান করছে যা সে গ্রহণ করতে ইচ্ছুক নয়। সে প্ল্যাটফর্মের একটি কোণে গিয়ে উপবিষ্ট হয়ে গেল। চতুর্দিকে ব্যক্তিগণ ছিল। কেউ অধৈর্য হয়েছিল, কেউ হাস্য করছিল, কেউ স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে ক্রন্দন করছিল। কিন্তু এত জনসমাগমের মধ্যেও মাতৃদেবী স্বয়ংকে অত্যন্ত একাকী অনুভব করছিল। তাকে অনুভূত হচ্ছিল যেন এই জনসমাগমে তার কোনো স্বজন নেই, যেন সে সকলের মধ্যে থেকেও কারো সাথে সংযুক্ত নয়। তার শ্রবণে এখনও পুত্রের সেই স্বর প্রতিধ্বনিত হচ্ছিল, গ্রামাঞ্চলে নির্মলতা বিদ্যমান, সেখানে অবস্থান করুন। সেই স্বরে ক্রোধ ছিল না, বিদ্বেষ ছিল না, কিন্তু স্বজনত্বও ছিল না। মাতৃদেবী সমস্ত কিছু উপলব্ধি করে ফেলেছে। পুত্র এখন তাকে স্বীয় সাথে রাখতে অনিচ্ছুক। সম্ভবত সে তাকে ভার মনে করে না, কিন্তু তার দ্রুতবেগী জীবনযাত্রায় এখন মাতৃদেবীর জন্য স্থানও অবশিষ্ট নেই। মাতৃদেবী স্বয়ংকে প্রশ্ন করল, গ্রামাঞ্চলে গিয়ে সে কার জন্য এবং কার আশ্রয় জীবিত থাকবে? সেখানে এখন কোনো কিছু নেই, না ক্ষেত্র, না গৃহ, না কোনো স্বজন, না কোনো আশ্রয়। সে টিকিটকে মুষ্টিবদ্ধ করে রাখল, যেন সেটাতেই স্বীয় ভগ্নতা গোপন করে রাখছে, এবং তারপর ক্রমশ রেল স্টেশন থেকে বাহিরে প্রস্থান করল। রেল স্টেশনের বাহিরে নগর বিস্তৃত হয়ে পড়েছে। বিশাল নগর, প্রশস্ত পথ, উচ্চ ভবন এবং সর্বদিকে ছুটোছুটি করা জনসমাগম। কিন্তু এই জনসমাগমে মাতৃদেবীর জন্য কোনো স্থান ছিল না। প্রথম কয়েকটি দিবস সে মন্দিরের বাহিরে উপবিষ্ট ছিল। ব্যক্তিগণ আগমন প্রস্থান করা, কেউ করুণায় মুদ্রা নিক্ষেপ করত, কেউ দৃষ্টি ফিরিয়ে অগ্রসর হয়ে যেত। মাতৃদেবী কখনো হস্ত প্রসারিত করেনি। সে কেবলমাত্র নীরবে একটি কোণে উপবিষ্ট থাকত। রাত্রিকালে মন্দিরের বাহিরেই মেঝেতে নিদ্রায় লীন হয়ে যেত। শিরের নিম্নে একটি পুরাতন বস্ত্র স্থাপন করত এবং উপরে উন্মুক্ত আকাশ থাকত। যত দিবস অতিক্রম করতে লাগল, শীতলতা বৃদ্ধি পেতে লাগল। তার অস্থিগুলো যন্ত্রণা অনুভব করতে লাগল। দেহ প্রতিক্রিয়া প্রকাশ করতে লাগল। মাঝে মাঝে ক্ষুধা এতটাই প্রচণ্ড হয়ে উঠত যে চক্ষুর সম্মুখে অন্ধকার ছড়িয়ে পড়ত। কিন্তু মাতৃদেবী কারও নিকট নালিশ করেনি। সে কেবলমাত্র অন্তরে অন্তরে বলত যে আমার পুত্র সুখী থাকুক, কেবলমাত্র সেই সুখী থাকুক। কয়েকটি দিবস পর মন্দিরের পুরোহিত তাকে সেখানে উপবিষ্ট থাকতে নিষেধ করল। সে বলল যে এখানে জনসমাগম বৃদ্ধি পায়, ব্যক্তিগণ নালিশ করে। মাতৃদেবী কোনো বিতর্ক করেনি, কোনো জিজ্ঞাসা করেনি, কেবলমাত্র নীরবে উঠে প্রস্থান করল। এখন তার নিকট কোনো আশ্রয়স্থল ছিল না। পথের প্রান্তে একটি পুরাতন সেতু বিদ্যমান ছিল। সেখানেই সে অবস্থান শুরু করল। দিবসে মাঝে মাঝে এদিকে উপবিষ্ট হতো, মাঝে মাঝে ওদিকে, এবং রাত্রিকালে সেতুর নিম্নে নিদ্রায় লীন হয়ে যেত। ক্রমশ তার দেহ সহযোগিতা ত্যাগ করতে লাগল। হাঁটুর স্থানে যন্ত্রণা অবস্থান করতে লাগল। কুটিদেশ বাঁকা হয়ে গেল। চক্ষুর দৃষ্টিশক্তি হ্রাস পেতে লাগল। এক দিবসে ক্ষুধা তাকে সম্পূর্ণরূপে ভগ্ন করে দিল। প্রভাত থেকে কোনো কিছু গ্রহণ করেনি এবং সন্ধ্যা অবধি পদক্ষেপ কম্পিত হয়ে উঠল। সেই সময় সে অবলোকন করল যে কয়েকজন ব্যক্তি আবর্জনার স্তূপে প্লাস্টিক এবং বোতল সংগ্রহ করছে। কেউ তাদের তিরস্কার করছে না, কেউ তাদের তাড়িয়ে দিচ্ছে না। মাতৃদেবী দীর্ঘক্ষণ তাদের পর্যবেক্ষণ করতে থাকল। তারপর ক্রমশ আবর্জনার নিকট পদক্ষেপ বাড়াল। এটি প্রথমবার ছিল যখন সে আবর্জনাকে স্পর্শ করল। তার হস্ত কম্পিত ছিল, চক্ষু জলে পূর্ণ হয়ে এসেছে।
কিন্তু উদরের জ্বালা চক্ষুর জলে নির্বাপিত হয় না। সেই দিবসে সে সামান্য প্লাস্টিক সংগ্রহ করল, বর্জ্য বিক্রেতাকে প্রদান করল এবং প্রতিদানে সামান্য অর্থ প্রাপ্ত হল। সেই অর্থে সে রুটি ক্রয় করল। সেই রুটি সে অত্যন্ত ক্রমশ গ্রহণ করল। প্রত্যেক গ্রাস তাকে বিদ্ধ করছিল, যেন আত্মাকে ছিন্ন করছে। তাকে স্বীয় পুত্র স্মরণে আসছিল, সেই পুত্র যে এককালে তার হস্ত থেকে আহার গ্রহণ করত। দিবসগুলো অতিক্রম করতে লাগল এবং আবর্জনা সংগ্রহ করা মাতৃদেবীর দৈনন্দিন রুটিন হয়ে উঠল। প্রভাতে উঠা, নগরের গলিপথে প্রস্থান করা এবং আবর্জনা থেকে উপযোগী বস্তু অনুসন্ধান করা। ব্যক্তিগণ তাকে দেখে নাসিকা সংকুচিত করে, কেউ হাস্য করে, কেউ নিন্দা করে, কিন্তু মাতৃদেবী কখনো প্রত্যুত্তর প্রদান করেনি। সে জানত যে তার যুদ্ধ কোনো ব্যক্তির সাথে নয়, বরং জীবনযাত্রার সাথে বিদ্যমান। মাঝে মাঝে কোনো গৃহের বাহিরে অবশিষ্ট আহার প্রাপ্ত হতো। মাতৃদেবী তাকে ঈশ্বরের প্রসাদ মনে করে গ্রহণ করত। রোগ ক্রমশ বৃদ্ধি পেতে লাগল, জ্বর, কাশি এবং অশক্তি। কিন্তু চিকিৎসার জন্য অর্থ ছিল না। রাত্রিকালে যখন যন্ত্রণা অসহনীয় হয়ে উঠত, সে নীরবে ক্রন্দন করত। সেই ক্রন্দনে কারো প্রতি নালিশ ছিল না, কেবলমাত্র অবসাদ ছিল। প্রত্যেক রাত্রি নিদ্রায় যাওয়ার পূর্বে সে একই প্রার্থনা করত, হে ঈশ্বর, আমার পুত্রকে কখনো আমার মতো দিন দেখাতে মা দিও না। তাকে এটাও অজানা ছিল যে পুত্র এখন কোথায় অবস্থান করছে, কি কর্ম করে, সুখী আছে কিনা। কিন্তু মাতৃদেবীর বিশ্বাস ছিল যে তার পুত্র ভালোই কর্ম করছে। এক দিবসে একটি ক্ষুদ্র বালিকা তাকে আবর্জনা সংগ্রহ করতে দেখছিল। বালিকাটি জিজ্ঞাসা করল, ঠাকুরমা, আপনি অবসাদগ্রস্ত হন না? মাতৃদেবী হাস্য করে দিল এবং বলল, অবসাদের থেকে অধিক ক্ষুধা ভীত করে পুত্রী। বালিকাটি কিছু সময় অবস্থান করল, তারপর স্বীয় গৃহ থেকে একটি রুটি নিয়ে আসল। মাতৃদেবী রুটি গ্রহণ করল এবং চক্ষুতে স্থাপন করল। সেই দিবসে মাতৃদেবী অনুভব করল যে মানবিকতা এখনও জীবন্ত রয়েছে। কিন্তু তাকে এটি অজানা ছিল যে সর্বোচ্চ পরীক্ষণ এখনও অবশিষ্ট রয়েছে। নগরের সেই পথগুলো, সেই জনসমাগম এবং সেই দ্রুততা অতি শীঘ্র তাকে পুনরায় সেই মুখমণ্ডলের সাথে সংঘর্ষ করাতে চলেছে, যার জন্য সে প্রত্যেক দিবস জীবিত থেকে আসছে। এবং আজ যখন রাহুলের যান সংকেত থেকে সামান্য দূরত্বে অগ্রসর ছিল, তখনই সম্মুখে পথে যানবাহনের দীর্ঘ সারি দৃশ্যমান হতে লাগল। চতুর্দিকে শিঙ্গার ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। ব্যক্তিগণ অধৈর্য হয়েছিল। প্রত্যেকেই অগ্রসর হতে ইচ্ছুক ছিল। পথে আগমন প্রস্থানকারী যানবাহনের জনসমাগম এতটাই ঘন ছিল যে কিছু সময়ের জন্য সমস্ত কিছু স্থির হয়ে গেছে। রাহুলের ভিআইপি যানও সেই জনসমাগমে আবদ্ধ হয়ে গেল। চালকটি কাঁচ সামান্য নামিয়ে অবস্থার অনুমান করল এবং বলল, সাহেব, এখানে যানজট রয়েছে, ৫-১০ মিনিট ব্যয় হতে পারে। রাহুল সামান্য বিরক্তির সাথে স্বীয় ঘড়ি অবলোকন করল। সভার সময় নিকটবর্তী হচ্ছে এবং তাকে বিলম্ব হওয়া পছন্দসই ছিল না। সে মোবাইল উত্তোলন করল, কয়েকটি বার্তা অবলোকন করল, ২-৪টি সূচনা পাঠ করল, কিন্তু চিত্ত কোথায় যেন আটকে ছিল। তারপর সে কোনো বিশেষ মনোযোগ ছাড়াই জানালার মধ্য দিয়ে বাহিরে অবলোকন শুরু করল। পথের প্রান্তে স্থানে স্থানে আবর্জনার স্তূপ স্থাপিত ছিল। কয়েকজন ব্যক্তি সেই স্তূপ থেকে উপযোগী বস্তু নির্বাচন করছিল। কেউ প্লাস্টিক উত্তোলন করছিল, কেউ বোতল সংগ্রহ করছিল। রাহুলের দৃষ্টি কেবলমাত্র এদিক ওদিক বিচরণ করছিল যে অকস্মাৎ সেটি এক স্থানে স্থির হয়ে গেল। পথের একটি কোণে একটি বয়স্কা নারী বাঁকা হয়েছিল। তার বস্ত্র পুরাতন এবং ছিন্ন ছিল, কটিদেশ বাঁকা ছিল এবং হস্ত সামান্য সামান্য কম্পিত ছিল। সে আবর্জনার স্তূপে কোনো কিছু অনুসন্ধান করছিল। রাহুল প্রথমে দৃষ্টি প্রত্যাহার করল, যেন সে কোনো কিছু অবলোকন করেনি, কিন্তু হৃদয় তাকে পুনরায় অবলোকন করতে বাধ্য করল। সেই নারীর মুখমণ্ডল কোনো পরিচিত মনে হল। রাহুল মনোযোগ সহকারে অবলোকন করল, একবার পুনরায় অবলোকন করল এবং তারপর তার অন্তরে কোনো কিছু ভগ্ন হয়ে গেল। সেই চক্ষু ছিল, সেই ললাটের রেখা, সেই অবসাদগ্রস্ত মুখমণ্ডল। তার হৃদয় তীব্রভাবে স্পন্দিত হয়ে উঠল। সে শয়নকে বলল, না, এমন ঘটতে পারে না, কিন্তু তার চক্ষু মিথ্যা বলছিল না। রাহুল তৎক্ষণাৎ চালককে বলল, যান স্থির করো। চালকটি বিস্মিত হয়ে গেল এবং বলল, সাহেব, এখানে?
রাহুল বিলম্ব না করে বলল, এখানে। যান অকস্মাৎ স্থির হয়ে গেল। পশ্চাৎ থেকে শিঙ্গা বাজতে লাগল। ব্যক্তিগণ বিরক্ত হয়ে উঠল। কিন্তু এখন রাহুলকে কারো চিন্তা ছিল না। সে যান থেকে অবতরণ করল। তার উচ্চমূল্যের বস্ত্র, পরিষ্কার জুতো এবং মুখমণ্ডলে উদ্ভূত ঘাবড়াহট সকলের দৃষ্টিতে পড়ে গেল। ব্যক্তিগণ তাকে অবলোকন করতে লাগল। ওদিকে সেই বয়স্কা নারী এখনও আবর্জনায় বাঁকা হয়েছিল। রাহুল কম্পিত স্বরে বলল, মাতৃ। নারীটি স্থির হয়ে গেল। তার হস্ত আবর্জনার স্তূপের উপরেই স্থির হয়ে গেল। ক্রমশ সে শিরোত্তোলন করল। তার দৃষ্টি ঊর্ধ্বে গেল এবং তারপর সমস্ত কিছু, যা মাতৃদেবী বর্ষের পর বর্ষ হৃদয়ে আবদ্ধ করে রেখেছিল, একক্ষণে তার চক্ষুতে অবতীর্ণ হয়ে এল। সে স্বীয় পুত্রকে চিহ্নিত করে ফেলেছে। তার মুখমণ্ডল এক ক্ষণের জন্য উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু তৎক্ষণাৎ সে দৃষ্টি নত করে নিল, যেন সে কোনো অপরাধ সংগঠিত করেছে। সে ক্রমশ বলল, না পুত্র, আপনি ভুল অনুমান করছেন। রাহুলের পদতলে ভূমি সরে গেল। মাতৃ, আপনি এখানে? সে অগ্রসর হয়ে এল, কিন্তু মাতৃদেবী এক পদক্ষেপ পশ্চাৎ সরিয়ে নিল। তার হস্ত কম্পিত ছিল। সে ক্রমশ স্বরে বলল, আসবেন না। চতুর্দিকের ব্যক্তিগণ স্থির হয়ে যেতে লাগল। কেউ টেলিফোন উত্তোলন করতে লাগল, কেউ ফিসফিস করে কথা বলতে লাগল। কেউ বলল, দেখুন, ভিআইপি ব্যক্তি। কেউ বলল, এবং এই বয়স্কা নারী। রাহুল চতুর্দিকে অবলোকন করল এবং তার শির স্বয়ং নত হয়ে গেল। সে ধারণা করেছিল যে যদি কখনো মাতৃদেবীর সাথে সাক্ষাৎ হয় তো তাকে আলিঙ্গন করবে, কিন্তু এখানে সমস্ত কিছু বিপরীত ছিল। মাতৃদেবী স্বীয় বস্ত্র আরও সংগ্রহ করে নিল এবং বলল, আপনার বিলম্ব হচ্ছে পুত্র, প্রস্থান করুন। রাহুলের চক্ষু জলে পূর্ণ হয়ে এল। মাতৃ, আপনি আবর্জনা কেন? সে বাক্য সম্পূর্ণ করতে অক্ষম হল। মাতৃদেবী সামান্য হাস্য গড়ে তুলল এবং বলল, কর্ম রয়েছে পুত্র। এতটুকু উচ্চারণ করে সে পুনরায় আবর্জনার দিকে বাঁকা হয়ে গেল। এটি অবলোকন করে রাহুল অন্তর থেকে ভগ্ন হয়ে গেল। যে মাতৃদেবী তাকে চলাফেরা শিক্ষা দিয়েছে, সেই মাতৃদেবী আজ পথে বাঁকা হয়ে রয়েছে। ব্যক্তিগণের দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে উঠেছে। কেউ বলল, মনে হয় মাতৃপুত্র। কেউ বলল, অর্থ থাকলে মাতৃদেবীর অবস্থা পর্যবেক্ষণ করুন। রাহুলকে সমস্ত কিছু শ্রুত হচ্ছিল। সে মাতৃদেবীর হস্ত গ্রহণ করল। মাতৃদেবী বিস্মিত হয়ে গেল এবং ভীত হয়ে বলল, স্পর্শ করবেন না, ব্যক্তিগণ পর্যবেক্ষণ করছে। রাহুলের হৃদয় ভগ্ন হয়ে রইল। সে জলে ভরা স্বরে বলল, ব্যক্তিগণ? মাতৃ, ব্যক্তিগণ অধিক গুরুত্বপূর্ণ নাকি আপনি? মাতৃদেবী নীরব রইল। তার সেই নীরবতা রাহুলকে হাজার নিন্দার থেকে অধিক বিদ্ধ করছিল। আমি আপনাকে, রাহুল উচ্চারণ করতে করতে স্থির হয়ে গেল। তার মুখ থেকে শব্দ নির্গত হচ্ছে না। মাতৃদেবী ক্রমশ জিজ্ঞাসা করল, আপনি সুস্থ আছেন না পুত্র? এই জিজ্ঞাসা রাহুলকে অন্তর পর্যন্ত ছিন্ন করে দিল। যে মাতৃদেবীর নিকট স্বয়ং কোনো কিছু নেই, সে এখনও পুত্রের উদ্বেগ করছে। রাহুল মুখমণ্ডল ঘুরিয়ে নিল। অশ্রু নিয়ন্ত্রণ করা দুরূহ হয়ে উঠল। সে চালকের দিকে অবলোকন করল, তারপর মাতৃদেবীর দিকে, এবং বলল, মাতৃ, আমাকে ক্ষমা প্রদান করুন। মাতৃদেবী শীঘ্র মস্তক নাড়িয়ে বলল, এমন উচ্চারণ করবেন না, ব্যক্তিগণ কি ধারণা করবে? এবং সেই ক্ষণে রাহুল উপলব্ধি করল যে মাতৃদেবী আজও সেই পুত্রের সম্মান রক্ষা করছে, যে তাকে এই অবস্থায় পরিত্যাগ করেছে। এটি তার জীবনযাত্রার সর্বোচ্চ কঠিন বাঁক ছিল, এবং এখান থেকেই সেই সত্যতা উন্মোচিত হতে চলেছে, যা থেকে মানবিকতা বাস্তবিকভাবে কম্পিত হয়ে উঠবে। যাই হোক, পথের প্রান্তে অবস্থিত জনসমাগমে কয়েকজন নীরব ছিল, কয়েকজন ফিসফিস করে কথা বলছিল, এবং কয়েকজন স্বীয় মোবাইলের ক্যামেরা উন্মুক্ত করে ফেলেছে। কিন্তু এখন রাহুলকে কারও দৃষ্টির চিন্তা ছিল না। সে মাতৃদেবীর হস্ত সামান্য করে পুনরায় গ্রহণ করল এবং বলল, মাতৃ, চলুন, এখানে নয়। তার স্বরে নির্দেশ ছিল না, কেবলমাত্র ভয় এবং অনুরোধ ছিল। মাতৃদেবী হস্তমুক্ত করার প্রয়াস করল এবং বলল, না পুত্র, আমাকে এখানেই অবস্থান করতে অনুমতি দিন। কেন? রাহুলের স্বর কম্পিত হয়ে উঠল। আপনি এই অবস্থায় কেন রয়েছেন? মাতৃদেবী কিছু সময় নীরব রইল।
তারপর চতুর্দিকে অবলোকন করল যেন শব্দ অনুসন্ধান করছে এবং বলল, কারণ জীবনযাত্রা এখানে নিয়ে এসেছে। রাহুল তাকে নিকটবর্তী একটি বিক্রয়ালয়ের ছায়ার নিম্নে নিয়ে গেল। জনসমাগম সামান্য দূরত্বে স্থির হয়ে গেল। চালকটি নীরবে অবস্থান করছিল, তার চক্ষুতেও আর্দ্রতা ছিল। রাহুল মাতৃদেবীকে ভূমিতে উপবিষ্ট হতে অনুমতি দিল না, স্বীয় রুমাল বিস্তার করে দিল। মাতৃদেবী অস্বস্তিকর হয়ে উঠল এবং বলল, এতটাই যন্ত্রণা গ্রহণ করবেন না পুত্র। রাহুল মস্তক নত করে ফিসফিসিয়ে বলল, যন্ত্রণা তো আপনিই সহ্য করেছেন মাতৃ। কয়েকটি ক্ষণ দুজন নীরবে উপবিষ্ট রইল। তারপর রাহুল জিজ্ঞাসা করল, আপনি গ্রামাঞ্চলে কেন প্রস্থান করেননি? মাতৃদেবী চক্ষু মুদ্রিত করে নিল এবং বলল, গ্রামাঞ্চলে এখন কোনো কিছু ছিল না পুত্র, গৃহ বিকৃত হয়ে গেছে, ক্ষেত্রও। রাহুলের মুখমণ্ডলে বিস্ময়ে ছড়িয়ে পড়ল। তাহলে আপনি আমাকে জানালেন না কেন? মাতৃদেবী সামান্য হাস্যের সাথে বলল, জানিয়ে কি লাভ হতো, আপনি স্বীয় জীবনযাত্রায় অগ্রসর হয়ে গিয়েছিলেন। রাহুল ঠোঁট কামড়িয়ে ধরল। তারপর আপনি এখানে কিভাবে? তার জিজ্ঞাসা অসমাপ্ত রইল। মাতৃদেবী সত্যতা উচ্চারণ শুরু করল, ক্রমশ ক্রমশ, অত্যন্ত ক্রমশ। প্রথমে মন্দিরের বাহিরে উপবিষ্ট ছিলাম, তারপর সেতুর নিম্নে, তারপর আবর্জনা। প্রত্যেক শব্দ রাহুলের বক্ষে পাথর হয়ে পতিত হচ্ছিল। কেউ সহায়তা করেনি। রাহুল জিজ্ঞাসা করল। মাতৃদেবী মস্তক নাড়িয়ে বলল, ব্যক্তিগণ দুষ্ট হয় না পুত্র, সকলের স্বীয় দুঃখ বিদ্যমান। রাহুলের চক্ষু সম্পূর্ণরূপে জলে পূর্ণ হয়ে গেছে এবং রুগসে মাতৃদেবীর কম্পিত অঙ্গুলি অবলোকন করল। যা ঘটে যায় নীরবে সহ্য করে নিয়েছি, মাতৃদেবী বলল। রাহুলের শ্বাস রোধ হয়ে আসতে লাগল। যে মাতৃদেবী তাকে কখনো একটি আঘাতও লাগতে দেয়নি, সেই মাতৃদেবী আজ সমস্ত কিছু একাকী সহ্য করছে। মাতৃ, তার স্বর ভগ্ন হয়ে গেল। আমি আপনাকে একাকী পরিত্যাগ করেছি। মাতৃদেবী তৎক্ষণাৎ তার হস্ত গ্রহণ করল এবং ঘাবড়িয়ে বলল, না পুত্র, এমন উচ্চারণ করবেন না, আপনি কোনো ভুল সংগঠিত করেননি। এটি শ্রবণ করা রাহুল বিস্ফোরিত হয়ে পড়ল। না মাতৃ, ভুল আমার ছিল। তার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হতে লাগল। পথে অবস্থিত কোটিপতি ব্যক্তি আজ একটি ক্ষুদ্র পুত্র হয়ে উঠেছে। আমি আপনাকে স্বীয় ছবি মনে করেছি। সে ক্রন্দন করতে করতে বলল, আমি লজ্জাগ্রস্ত ছিলাম, আমি ভীত হয়ে গিয়েছি। মাতৃদেবী তার শিরে হস্তস্থাপন করল এবং বলল, ভয় সকলকে অনুভূত হয় পুত্র, কেবলমাত্র পার্থক্য এটাই যে কেউ স্বীকার করে এবং কেউ করে না। রাহুল শির উত্তোলন করল এবং জিজ্ঞাসা করল, আপনি আমার থেকে কখনো বিদ্বেষ করেননি কেন? মাতৃদেবী তার চক্ষুতে অবলোকন করল এবং বলল, মাতৃ বিদ্বেষ করে না পুত্র, মাতৃ কেবলমাত্র প্রতীক্ষা করে। এটি শ্রবণ করা মাত্র রাহুলের হৃদয় সম্পূর্ণরূপে ভগ্ন হয়ে গেল। সে মাতৃদেবীর পদের দিকে অবলোকন করল। ছিন্ন চপ্পল, ঘর্ষিত তলা। আমি এতটাই অন্ধ কিভাবে হয়ে উঠলাম মাতৃ? মাতৃদেবী ক্রমশ তার মুখমণ্ডল উত্তোলন করল এবং বলল, অন্ধ ছিলেন না পুত্র, কেবলমাত্র অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হয়ে গিয়েছিলেন। জনসমাগম এখনও দূরত্ব থেকে পর্যবেক্ষণ করছিল। কয়েকজনের চক্ষুতে অশ্রু ছিল। একটি ব্যক্তি বলল, অর্থ সমস্ত কিছু প্রদান করতে পারে, কিন্তু মাতৃদেবীর নির্মলতা নয়। রাহুল ব্যক্তিগণের দিকে অবলোকন করল এবং প্রথমবার তাকে স্বীয় কোটি কোটি অর্থ অকেজো মনে হল। সে চালককে বলল, যান, নিকটে নিয়ে আসুন। চালকটি দৌড়িয়ে গেল। মাতৃদেবী ঘাবড়ে উঠল এবং বলল, কোথায় নিয়ে যাবেন পুত্র? রাহুল তার চক্ষুতে অবলোকন করল এবং বলল, যেখানে আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে না। মাতৃদেবী ক্রমশ মস্তক নাড়িয়ে বলল, কিন্তু ব্যক্তিগণ কি উচ্চারণ করবে? রাহুল গভীর নিঃশ্বাস গ্রহণ করল এবং বলল, আজ যদি ব্যক্তিগণ কোনো কিছু উচ্চারণ করে তো আমি শ্রবণ করব। সে মাতৃদেবীকে সহায়তা প্রদান করে উত্তোলন করল। মাতৃদেবীর দেহ কম্পিত ছিল। রাহুল তাকে দৃঢ়ভাবে আবদ্ধ করল। জনসমাগমের সম্মুখে সে না বাঁকা হয়ে না প্রস্থান করল, কেবলমাত্র চলতে লাগল। সেই ক্ষণে রাহুলকে উপলব্ধি হয়ে উঠল যে সত্যতার ভার সর্বোচ্চ ভারী হয়, কিন্তু তাকে উত্তোলন না করে ব্যক্তি কখনো লঘু হয় না। তৎক্ষণাৎ চালকটি লিআইপি যান পথের প্রান্তে নিয়ে এসে স্থির করল এবং দ্বার উন্মুক্ত করল। রাহুল মাতৃদেবীর দিকে অবলোকন করল। তার চক্ষুতে ভয় ছিল, দ্বিধা ছিল এবং একটি অজ্ঞাত সংকোচ ছিল। মাতৃদেবী পুনরায় অত্যন্ত ক্রমশ স্বরে বলল, না পুত্র, ব্যক্তিগণ পর্যবেক্ষণ করছে। এটি উচ্চারণ করতে করতে তার স্বর সামান্য কম্পিত হয়ে গেল, কিন্তু সেই ক্ষণে রাহুল প্রথমবার সম্পূর্ণ বিশ্বাস এবং দৃঢ়তার সাথে প্রত্যুত্তর প্রদান করল, মাতৃ,
আজ যদি ব্যক্তিগণ পর্যবেক্ষণ করে তো সঠিক পর্যবেক্ষণ করবে। এটি উচ্চারণ করতে করতে সে মাতৃদেবীর হস্ত গ্রহণ করল এবং তাকে সহায়তা প্রদান করে জানে উপবিষ্ট করল। এই দৃশ্য অবলোকন করে চতুর্দিকে অবস্থিত জনসমাগম স্তব্ধ হয়ে গেল। যে মাতৃদেবীকে কিছুক্ষণ পূর্বে পর্যন্ত ব্যক্তিগণ আবর্জনা সংগ্রহকারী মনে করছিল, সেই মাতৃদেবী এখন একটি ভিআইপি যানে উপবিষ্ট হচ্ছে। যান ক্রমশ অগ্রসর হয়ে গেল। মাতৃদেবী আসনে নীরবে উপবিষ্ট ছিল। তার হস্ত সামান্য সামান্য কম্পিত ছিল। হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। রাহুল তার দিকে অবলোকন করে স্নেহপূর্ণভাবে বলল, ভয় গ্রহণ করবেন না মাতৃ, এখন আপনাকে কোনো কিছু সহ্য করতে হবে না। মাতৃদেবী জানালার মধ্য দিয়ে বাহিরে অবলোকন করল। নগর সেই ছিল, সেই পথ, সেই ভবন, কিন্তু এখন সমস্ত কিছু তাকে পরিবর্তিত মনে হচ্ছিল, যেন বর্ষের পর তাকে কোনো স্বজনত্ব প্রাপ্ত হচ্ছে। কিছু সময়েই যান একটি উত্তম চিকিৎসালয়ের সম্মুখে স্থির হয়ে গেল। চিকিৎসকগণ পরীক্ষণ করল। অপুষ্টিকরতা, অশক্তি, পুরাতন ক্ষত এবং অসংখ্য রোগ সমস্ত কিছু স্পষ্টভাবে সম্মুখে উপস্থিত হয়ে গেল। চিকিৎসক গম্ভীর স্বরে বলল, সময় সাপেক্ষে আগমন করেছেন, অন্যথায় বিলম্ব হয়ে যেত। এটি শ্রবণ করে রাহুলের চক্ষু পুনরায় জলে পূর্ণ হয়ে এল। সে অন্তরে অন্তরে বলল, মাতৃ, আমি অত্যন্ত বিলম্ব করে ফেলেছি। চিকিৎসা আরম্ভ হয়ে গেল। প্রথমবার মাতৃদেবী পরিষ্কার শয্যায় শয়ন করল। প্রথমবার তাকে এই ভয় অনুভূত হয়নি যে রাত্রি কোথায় অতিবাহিত হবে, শীতলতা বা ক্ষুধা কিভাবে সহ্য করবে। রাহুল সেখানেই নিকটবর্তী চেয়ারে উপবিষ্ট রইল সম্পূর্ণ রাত্রি। সে মাতৃদেবীকে নিদ্রিত অবস্থায় পর্যবেক্ষণ করতে থাকল। সেই মুখমণ্ডল, সেই নির্মলতা, সেই মাতৃত্ব তাকে অনুভূত হল, যেন সে পুনরায় ক্ষুদ্র শিশু হয়ে উঠেছে, যে মাতৃদেবীর ক্রোড়ে নিরাপদ অনুভব করে। কয়েকটি দিবস পর মাতৃদেবীকে রাহুল স্বীয় গৃহে নিয়ে গেল। গৃহ বিশাল ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং প্রত্যেক প্রকারের সুবিধায় পরিপূর্ণ ছিল। মাতৃদেবী ভীত হয়ে অন্তরে প্রবেশ করল এবং চতুর্দিকে অবলোকন করে জিজ্ঞাসা করল, এটি আমার গৃহ। রাহুল হাস্য করে বলল, না মাতৃ, এটি আমাদের গৃহ। এটি শ্রবণ করে মাতৃদেবীর চক্ষু জলে পূর্ণ হয়ে এল। নূতন বস্ত্র আগমন করল, কিন্তু মাতৃদেবী নিষেধ করে দিল। সে বলল, এতটাই উচ্চমূল্যের বস্ত্র আমার কি উপযোগে? রাহুল স্নেহের সাথে প্রত্যুত্তর প্রদান করল, আপনার নির্মলতার উপযোগে। ক্রমশ মাতৃদেবীর স্বাস্থ্য উন্নত হইতে লাগল। দেহে বল আসতে লাগল। মুখমণ্ডলে পুনরায় প্রাণ ফিরতে লাগল। কিন্তু একটি বিষয় এখনও সেই ছিল। মাতৃদেবী প্রত্যেকবার জিজ্ঞাসা করত, আমার কারণে আপনাকে লজ্জাগ্রস্ত তো হচ্ছে না? এটি শ্রবণ করে রাহুল কি স্বীয় পুরাতন দিবস, স্বীয় ভুল এবং স্বীয় নীরবতা শ্রমণে আসত। এক দিবসে রাহুল একটি বিশাল নির্ণয় গ্রহণ করল। সে স্বীয় কার্যালয়ে গণমাধ্যমকে আহ্বান করল। ব্যক্তিগণ বিস্মিত ছিল যে একটি কোটিপতি বাণিজ্যিক ব্যক্তি আজ অকস্মাৎ সাংবাদিক সম্মেলন কেন সংগঠিত করছে। ক্যামেরাগুলো চালু হয়ে গেল। রাহুল মাইক্রোফোন গ্রহণ করল এবং বলল, আজ আমি স্বীয় বাণিজ্যের জন্য নয়, বরং স্বীয় অপরাধের জন্য আপনাদের সাথে সংলাপ করতে ইচ্ছুক। সম্পূর্ণ সভাগৃহে নীরবতা ছড়িয়ে পড়ল। সে মাতৃদেবীর হস্ত গ্রহণ করল এবং সকলের সম্মুখে অবস্থান করাল। এটি আমার মাতৃদেবী, রাহুল বলল। যে মাতৃদেবী আমাকে এই স্তরে উন্নীত করেছে, সেই মাতৃদেবীকে আমি এককালে একাকী পরিত্যাগ করেছিলাম। মাতৃদেবী কোনো কিছু উচ্চারণ করতে আরম্ভ করল, কিন্তু রাহুল সামান্য করে মস্তক নাড়িয়ে বলল, আজ নয় মাতৃ, আজ আমাকে উচ্চারণ করতে অনুমতি দিন। তার স্বর জলে পূর্ণ হয়ে এল। সে আরও বলল, আমি সফল ছিলাম, কিন্তু মানুষীয় নয়। ক্যামেরার পশ্চাতে অবস্থিত অনেক ব্যক্তির চক্ষুতে অশ্রু ছিল। রাহুল বলল, যদি কোনো পুত্র আমার মতো স্বীয় মাতৃদেবীর থেকে মুখমণ্ডল ফিরিয়ে নেয়, তো উপলব্ধি করুন সে সর্বোচ্চ দরিদ্র ব্যক্তি। সেই দিবসে সামাজিক গণমাধ্যমে রাহুলের ছবি নয়, বরং তার উক্তি এবং তার স্বীকারোক্তি আলোচনার বিষয়বস্তু হয়ে উঠল। ব্যক্তিগণ বলল, আজ মানবিকতা পুনর্জীবিত হয়েছে। মাতৃদেবী সেই দিবসে প্রথমবার অন্তর থেকে নির্মলতার নিঃশ্বাস গ্রহণ করল। এখন সে প্রত্যেক প্রভাতে উঠানে উপবিষ্ট হয়ে সূর্যালোক গ্রহণ করে, পক্ষীগণকে দানা প্রদান করে এবং নির্মল চিত্তে আকাশ অবলোকন করে। রাহুল প্রত্যেক প্রভাতে তার পদস্পর্শ করে। সে উপলব্ধি করেছে যে মাতৃদেবীকে প্রাপ্ত করে সে বাস্তবিকভাবে সমস্ত কিছু প্রাপ্ত করেছে। এক সন্ধ্যাকালে মাতৃদেবী রাহুলকে জিজ্ঞাসা করল, পুত্র, যদি সেই দিবসে আপনি আমাকে চিহ্নিত না করতেন তো? রাহুল অত্যন্ত কোমস্য প্রত্যুত্তর প্রদান করল, তো আমি সমগ্র জীবনযাত্রায় স্বয়ংকে চিহ্নিত করতে অক্ষম হতাম। মাতৃদেবী হাস্য করে দিল। কাহিনী এখানেই সমাপ্ত হয়,
কিন্তু একটি জিজ্ঞাসা আমাদের সকলের জন্য পরিত্যাগ করে যায়। যদি আপনার মাতৃদেবী আজও কোথাও আপনার প্রতীক্ষা করছে, তো আপনি কি তাকে চিহ্নিত করতে সক্ষম হবেন, নাকি ভিআইপি জীবনযাত্রার দ্রুততায় মানবিকতা কোথাও পশ্চাতে পরিত্যাগ হয়ে যাবে? স্বীয় মতামত মন্তব্যে বাস্তবিক অন্তর থেকে অবশ্যই লিপিবদ্ধ করুন। এবং যদি আপনার ধারণা হয় যে এমন কাহিনীগুলো সমাজকে প্রতিবিম্ব দেখায়, তো এটিকে পছন্দ করুন, ভাগ করে নিন এবং চ্যানেল সেভ সোসাইটিকে অনুসরণ করুন, কারণ মাতৃদেবী থেকে মহত্তর এই বিশ্বে কোনো কিছু নেই। পুনরায় সাক্ষাৎ হবে একটি নূতন আবেগপূর্ণ কাহিনীর সাথে। জয় হিন্দ, জয়